আপনি ভিডিও এডিটিং নিয়ে আর কোনো টেনশন নেই। এখন কিন্তু ফেসবুক নতুন করে আপনাকে এডিট করার জন্য একটা অপশন দিয়েছে, যেটা আপনারা জানেন না, আমার স্ক্রিনের উপর রয়েছে। চলুন এটা কিভাবে কাজ করতে হয় আপনাদের আমি পুরোভাবে দেখিয়ে দিচ্ছি। চলুন, প্রথমে আপনি ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পরে আপনারা এই যে আপনার মেইন প্রোফাইলে এখানে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে এই যে প্রপোর্শনাল ড্যাশবোর্ডের নিচে এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে অপশনটা এডিট, এই যে এডিট যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। এই অপশনটা অবশ্য সবারই আসছে, এটা কিন্তু ইনস্টাগ্রামের সঙ্গে অ্যাড থাকে। ইনস্টাগ্রাম যাদের ইনস্টল দেওয়া নাই তারা কিন্তু ইনস্টল দিয়ে এটা অ্যাড করে নেবেন। এখান থেকে আমি কিন্তু অনেকগুলো ভিডিও এখান থেকে এডিট করেছি এর আগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে ডান পাশে যে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গ্যালারি আসবে। এই গ্যালারি থেকে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে পারেন। আর ধরুন আমি যে কোনো একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা নিচ্ছি আমি। এই ভিডিওটা এখান থেকে ক্লিক করে যেখানে অ্যাড অপশনটা, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এই যে প্রসেসিংয়ে চলে আসছে ভিডিওটা। এখন এখান থেকে আপনারা কিছু ফিল্টার ইউজ করতে পারবেন। আমি কিছু ফিল্টার ইউজ করে আপনার দেখাচ্ছি। এই যে এখানে নিচে যে ফিল্টার অপশনটা, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যেখানে স্যাম্পল, এই যে এখানে বুস্ট, এখানে যে অনেকগুলো এখানে আপনি কিন্তু ফিল্টার চলে আসছে। আমার যেটা চয়েস, আপনি যেটা ট্রাই করবেন সেটা কিন্তু ওখানে উঠবে। আপনি এভাবে যেটা ট্রাই করবেন, যেটা আপনার কাছে সবচেয়ে ভালো চুজ মনে হয়, সেটা আপনি এখান থেকে চুজ করে নিয়ে আপনার ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে কিন্তু আপনার ভালো হবে, এখান থেকে দেখতে যেটা ভালো লাগবে। আপনি কিন্তু এর যেটা চুজ করবেন সেখানে এখান থেকে এডিটও করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি আলোটা এখানে কম বেশি করতে পারবেন, এখানে বাড়াতে পারবেন। এই বিষয়টা অবশ্যই আপনার নজর রাখবেন। যেটুকু আপনার দরকার সেইটুকু ব্রাইটনেস আপনি বাড়াই দিতে পারবেন। আমি এটাই নিলাম। এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারবেন। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই, আপনি যে পোস্ট করার সময় আপনি লেখাগুলো ভিডিওর সঙ্গে কথাগুলো মানে ওঠে স্ক্রিনে, আমি যে কথাগুলো বলি, সেটার জন্য আপনি এই যে সিসি ক্যাপশনে, যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যাপশনে আপনি যখন ক্লিক করবেন, তাহলে আমার যে ভয়েসটা আছে সে ভয়েসের সঙ্গে কিন্তু এখানে লেখাগুলো উঠবে। আমি দেখেন এটা আপনি করে দেখাচ্ছি। যেখানে আপনি ক্লিক করলে এটা প্রসেসিংয়ে যাচ্ছে। প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা এই লেখাগুলো আপনি ফির বিভিন্নভাবে স্টাইল করতে পারবেন এখানে, সেটাও আমি দেখাচ্ছি। এই যে লেখা কিন্তু অটোমেটিকলি চলে আসছে এখানে, আপনারা যে দেখতে পাচ্ছেন আমার এই যে এডিট অপশনের মধ্যে। এখানে আপনারা লেখাটা বিভিন্ন কালার করতে গেলে এই যে এখানে যে এডিট অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে যে পাশে আপনার যে আইকনটা আছে কালার অপশনে, এই আইকনে ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার আসছে। এখানে আপনি যে কোনো কালার একটা চুজ করতে পারবেন এখান থেকে। আমি যে কোনো একটা কালার নিলাম, আমার এই কালারটা হয়তো ভালো লাগে, আমি এটা নিলাম। বাস এখান থেকে নিয়ে এই যে এখানে ডান করে দিবেন। এই ডান করে দেওয়ার পরে এখন এই লেখাটা আপনি এখানে স্ক্রিনের উপরে একটু কম বেশি করে নিতে পারবেন। যত বড় করার ইচ্ছে সে তত বড় করতে পারবেন। স্ক্রিনটার উপরে একটু করে নেবেন। আমি একটু মাঝারি টাইপের করলাম। করে এখন এখান থেকে আমি খুলে কিন্তু এই যে কথার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাগুলো আসবে একের পর এক। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা এটা করে নেবেন। ঠিক আছে। তারপরে এখানে আপনারা এখন আপনার যে কাজ সেটা হচ্ছে কি, আপনি ভয়েস ঠিক করে নিতে পারবেন। এখানে ভয়েস রয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে। আপনি এখানে নামগুলো আপনি করতে পারবেন, সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন। আপনি সাউন্ড কোয়ালিটিটা আপনি ঠিক করে নিতে পারবেন। তারপরে সর্বশেষে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ভিডিও কোয়ালিটিটা আপনি কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে উপরে এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টে এখানে আপনারা ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তার আগে আপনারা এটা কত রেজলিউশনে করতে চাচ্ছেন এখানে সেই রেজলিউশনে টাচ করলে যে 2K যেখানে লেখা দেখতে পাচ্ছেন টাচ করলে কিন্তু চলে আসবে। এখানে আমি যেহেতু এটা এইচডি তো করতেই হবে, 4K তো করবই, আমি 4K দিলাম। আবার 60 MPPH আমি করব, আমি এটা চেঞ্জ করে দিলাম। আমার ভিডিও কোয়ালিটিটা আরও একটু ভালো হবে এবং রেজলিউশন ভালো হবে, সেই জন্য আমি 4K এবং 60 PH করলাম। এখন এখান থেকে আমি এক্সপোর্ট করব। এই এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু এই যে আমার এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকেই কিন্তু ডাইরেক্ট আপনি ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে আপনি সরাসরি আপলোড করতে পারেন। আমি অপশনটা আপনাদের দেখাচ্ছি, ডাউনলোডটা হয়ে যায়। হওয়ার পরে এই যে দেখুন নিচে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে এই ভিডিওটা যদি আপনি গ্যালারিতে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। আপনি যদি এখান থেকে সরাসরি ফেসবুকে যদি এটা আপলোড করতে চান তাহলে আপনি ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে কিন্তু আপনার অপশন চলে আসবে। যেহেতু আমি ফেসবুকে এটা আমি আপলোড করব না, আমি আপনাদের দেখাচ্ছি, সেজন্য এটা আমি ডাউনলোড করব।
এই ডাউনলোড করার পরে আমি এখন আপনাদের এই যে সরাসরি গ্যালারিতে গিয়ে আমি এটা আপনাকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখুন, আমি কিন্তু এই যে অটোমেটিকলি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা এখান থেকে চলে আসছে। আপনারা এখানে এখন দেখতে পাবেন, এই যে এই ভিডিওটা আমি এডিট করলাম, এই যে লেখাটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটাও আসবে। যাই হোক, এভাবে আপনারা এডিট করে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে কোয়ালিটিফুল করে আপনারা কিন্তু ফেসবুকে আপলোড করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।